আপনাকে মানিওয়ালা, আমি আপনাকে সম্মানওয়ালা বানিয়েছি। আল্লাহ পবিত্র কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি তোমার চর্চাকে, আমি তোমার জিকিরকে উঁচু করে দিলাম, এত উঁচু করে দিলাম যেখানে কোন নবী যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করে পাঠিয়েছিলেন, হযরত ঈসাকে মুজিজা দান করে পাঠিয়েছিলেন, হযরত নূহকে মুজিজা দান করে পাঠিয়েছিলেন। হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মুখে আসলেন, আল্লাহ তাআলা সবাইকে মুজিজা দিয়ে পাঠালেন। আমার নবীর যখন বাড়ি আসলো, আমার নবীর যখন পালা আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজা দান করে পাঠালেন। শুধু মুজিজাই নয়, মাথা থেকে পা অবধি আমার নবীর মুজিজা মুজিজা, আমার নবীর চলা মুজিজা, আমার নবীর খাওয়া মুজিজা, আমার নবীর পড়া মুজিজা, সব সময় নবীর প্রত্যেকটা সময় মুজিজাই মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা নবীকে একটি আশা মুবারক দান করেছিলেন। হে যুবক, হযরত মুসা আলাইহিস সালাম ওই আশাকে যখন কোন সমুদ্রে মারতেন, কোন দরিয়াতে মারতেন, ওই দরিয়াতে আল্লাহ রাস্তা বানিয়ে দিত। হযরত মুসা আলাইহিস সালাম ওই আশাকে, ওই লাঠিকে যখন জমিনে ছেড়ে দিতেন, ওই লাঠিটা, ওই আশা মুবারক হযরত মুসা আলাইহিস সালামের ওই লাঠি মুবারক আস্তা সাফ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের ওই লাঠিতে এমন পাওয়ার দিয়েছিল, ওই মুসা নবী যদি কোন পাথরের উপর মেরে দেয়, ওই পাথর থেকে 12টা চশমা পানির বয়ে যায়, কিন্তু কুরবান হয়ে যায় আমার নবীর উপরে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি যখন আসলো, পানি যখন আসলো, আল্লাহ পাক নিজের নবীকে এত শানওয়ালা, এত ইজ্জতওয়ালা, এত মানওয়ালা বানিয়েছিলেন। মুসা নবী লাঠি মারলে পানি পার হয়, আর আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানি বার হয়। আর একটু জোরে, কোন নবীর উম্মত উম্মতি সারা রাত জালসা শুনলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে লাভ দেবে না, কাজ আসবে না, যতক্ষণ পর্যন্ত এই কথাগুলিকে আমল করবেন না, আপনার এখানে বরবাদ হবে, মরার পরে কবরে কুটান খেতে হবে। कुटान खाना पड़ेगा ना जी, खाने के लिए भी तैयार है। हो আমার বন্ধুরে আর 5টা মিনিট আপনাকে শোনাবো, কিন্তু তবু যাতে রাজি নয়। আমার আল্লাহ পাক দয়ার নবীর আঙ্গুল মোবারক থেকে পানি প্রবাহিত করলেন। নবী আমার কোন শুকনা বকরির গায়ে যদি নিজের হাত মোবারক লাগিয়ে দেয়, যেই বকরির দুধ হতো না, ওই বকরির থানে কেমন দুধ পার হলো, অনেকগুলা সাহাবী দুধ পান করে মন ভরে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলব না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে বলুন। এবার আমার প্রাণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী যখন ইসলামের বাণী প্রচার এবং প্রসার করছিলেন, বেঈমানরা নবীর উপরে এত অন্যায়, এত অত্যাচার করেছে। আমার নবী যেই পথ দিয়ে, যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তাতে ওই বেঈমানরা কাটা বিছিয়ে দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মক্কা নগরে নামাজ
করার জন্য যাবে মসজিদে হারামের দিকে। বেঈমান আবু জাহেল বলল যে নবীকে আর দুনিয়াতে রাখা যাবে না, এ যদি দুনিয়াতে থাকে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে, আমাদের মাবুদের কেউ মানবে না, কেউ তাদের সম্মান করবে না। এ এক আল্লাহর দাওয়া করে, এ আল্লাহর রাসূল একে দুনিয়াতে বিদায় করে দিব। কিন্তু রাখে আল্লাহ, যাকে রাখে কেউ মারতে পারে না, আর যাকে মারে তাকে কেউ মারতে পারে না। বেঈমান আবু জাহেল দুশমনি করে, হিংসা হাসাদ করে বিশাল বড় একটি গর্ত খুঁড়ল ফজরের নামাজ পড়ার জন্য। নবী মসজিদে হারামের দিকে আসবে, গর্তের মধ্যে পড়ে যাবে আর মাটি চাপিয়ে তাকে সেইখানে শেষ করে দিব। আহারে পূর্ণ বিরূপ উম্মতি, যেই নবী এত কষ্ট করে আমাদেরকে ইসলাম দিয়েছেন, এক আল্লাহর পাতা দিয়েছেন, এক আল্লাহর সন্ধান দিয়েছেন, ও নবী যখন যায় এবার ওই রাস্তা দিয়ে যায়, আমার দয়ার নবী মুস্তাফা ওই গর্তটা পার করবে। ইতিপূর্বে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলে আর বললেন আকা ইয়া রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যাবেন না, যাবেন না। বলে কেন জিবরাইল? বলে ওই রাস্তা দিয়ে গেলে আপনার জন্য বেঈমান আবু জাহেল একটি বিশাল গর্ত করে রেখেছে, আপনাকে মারার জন্য আপনি রাস্তাকে চেঞ্জ করে দে। সকাল হলো, ফজরের নামাজ পড়ে যখন বার হয়েছে তো বেঈমান শয়তান আবু জাহেল বলছে দেখ তোরে পড়েছে নাকি। ও ভোরে ভোর দেখতে আসছে, যখন ও গর্তের নিকটে এসেছে ও নিজেই নিজের গর্তে নিজে ঢুকে গেছে। আপনি গड्ढा में खुद ही वो गिर गया, अब गिर गया, अब উঠবে কেমন করে? এবার রশি দিয়ে তুলতে হবে, উঠাতে হবে, রশি লাগিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলে ও জিবরাইল আমার নবীর সাথে দুশমনি করেছে, আমি আল্লাহ ক্ষমা করব না। বলে যত রশি লাগিয়ে দো, এক বালিশ এক বিত্তা দূরে রাখ, যেন বেঈমানের হাত ওই রশিতে না পৌঁছায়, না রশিতে পৌঁছাবে না ও খাদ থেকে উঠতে পারবে। এবার দুনি গোটা রশি লাগিয়ে দিল, কিন্তু আবু জাহেলের হাত যায় না। আবু জাহেলও জানতো, বিশ্বাস ছিল যে এই আল্লাহর নবী কিন্তু হিংসা বুকস এনাদে পড়ে বলছে না না হতে পারে না। ওর ইয়াকিন ছিল যে দুনিয়ার কোনো মানুষ যদি নাও বাঁচাতে পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বাঁচাবে। খবর হলো, বলে কি হয়েছে? বলে আপনার চাচা আবু জাহেল পড়ে গেছে গর্তে, আপনি কি করছেন এখানে? বলে হ্যাঁ নবী তো সব জানে, উনি তো ইলমের সংবাদদাতা নবী, বলেন সুবহানাল্লাহ। গায়বের সংবাদ, গায়বের খবর বাতানে वाला নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, রশিকে দড়িকে হাটিয়ে দিলেন। আমার নিজের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দস্ত মোবারক বাড়ালেন, নিজের হাত মোবারক বাড়ালেন। আবু জাহেলকে বললেন ও চাচা আমার হাতে হাত দিয়ে দেন। হাতটা দিল, নবীর হাতের সাথে টাচ হয়ে গেল, গর্ত থেকে উঠে গেল। এবার বলতে লাগলো চাচা গো আপনি যা করেছেন আপনার ব্যাপার, কিন্তু আপনাকে আমি গর্ত থেকে বার করেছি, এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তো বলছে আমি তো গর্তের ভিতরে ঢুকে গেছিলাম, আমার খুব কষ্ট হয়ে গেছে, আমি থকে গেছি, পরিশ্রম হয়ে গেছে, 2-4 দিন থাক ভাতিজা, তারপরে তোর কালমা পড়বো। মানে ফাঁকিবাজি, বাহানা, বেঈমানি, ও পড়বে না। এবার 2-4 দিন পর খবর দিয়ে পাঠিয়েছে, বলে তুই যে কালমা পড়ার ছিলি কি হলো? বলে না না এমনি তখন বলেছিলাম, আমার জান বাঁচিয়েছিল বলেই এ বেরাতের ইসলাম। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা খ্যাত বিখ্যাত করেছি, তাই বাসিতে আমার নবী যখন ইসলামের বাণী প্রচার করার জন্য গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করেছে, এমন ভাবে ইট পাথর মেরেছে, আমার নবীর মাথা মোবারক থেকে টপ টপ করে রক্তগুলো ঝরতে লাগলো, দাড়ি মোবারক ভিজে গেছে, রক্ত মোবারক নালেন শরীফে ভরে গেছে। আমার নবী চলতে পারে না, দুইজন সাহাবা দিয়ে নবীকে একটি গাছের গোড়ায় বসালেন, একটি বাগিচায় বসালে। আমার নবীর কাছে তারা যেন ওই
যেন বরবাদ করে দেন। নবী বললেন না না, আমাকে আল্লাহ তাআলা দুই জাহানের জন্য রহমত করে পাঠিয়েছে, আমি এখানকার জন্য রহমত, কিয়ামতের দিনের জন্য রহমত, আমি দুনিয়াতে বদদুয়া করার জন্য আসি না। শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা, এলেন এই ত্রিভুবনে নবী কমলিওয়ালা, এলেন এই ত্রিভুবনে নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা, এলেন এই ত্রিভুবনে নবী কমলিওয়ালা। কলেমা নিয়ে গেলেন নবী ওই মক্কা নগরে, মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে, মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে, তিনি তো মুহাম্মদ নবী কমলি ও